একবার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, এত প্রার্থনা করা সত্ত্বেও ভগবান কেন উত্তর দিচ্ছেন না? কেন আমাদের দুঃখ কষ্ট দূর করছেন না? কেন ভালো মানুষেরা সব সময় কষ্ট পায় আর খারাপ মানুষেরা সুখে থাকে? কেন তাহলে ভগবান আমাদের ডাক শুনতে পাচ্ছেন না, নাকি আমাদের প্রার্থনায় ভগবান সন্তুষ্ট হচ্ছেন না? এর উত্তরে শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন সেটাই আজ এই ভিডিওতে জানতে পারবেন। আজ এই ভিডিওতে শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের এক অপূর্ব কথোপকথন তুলে ধরা হয়েছে। এখানে আপনারা আপনাদের মনের সকল প্রকার প্রশ্নের উত্তর পাবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একদিন স্বামী বিবেকানন্দে নিজের জীবন নিয়ে হতাশ হয়ে গুরু রামকৃষ্ণদেবের কাছে যান। তিনি গুরুকে জীবন সম্পর্কে কিছু প্রশ্ন করেন। স্বামী বিবেকানন্দ বলেন, আমি অবসর সময় খুঁজে পাচ্ছি না, জীবন আমার জন্য কঠিন হয়ে উঠেছে। শ্রী রামকৃষ্ণদেব এর উত্তরে বললেন, কাজ তোমাকে ব্যস্ত করবে, কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে। এবার স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেন, জীবন কেন এত জটিল? শ্রী রামকৃষ্ণদেব এর উত্তরে বলেন, জীবনের বিশ্লেষণ করা বন্ধ করো, এটা জীবনকে আরও জটিল করে তোলে। স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, কেন আমরা এত অসুখী? এর উত্তরে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, উদ্বেগ তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তুমি অসুখী। এরপর স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, কেন ভালো মানুষেরা সব সময় কষ্ট পায়? এর উত্তরে রামকৃষ্ণদেব বললেন, ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়েই তাদের জীবন আরও সুন্দর হয়, তিক্ত নয়। স্বামী বিবেকানন্দ এবার জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে চাইছেন এই রকম অভিজ্ঞতা উপকারী? শ্রী রামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ, সবসময় অভিজ্ঞতা হলো কঠিন শিক্ষকের মতো। যে শিক্ষক তোমাকে আগে পরীক্ষার সম্মুখীন করে তারপর শিক্ষা দেয়। তখন স্বামী বিবেকানন্দ দেব বললেন, অনেক সমস্যার কারণে আমাদের মনে হয় আমরা কি করছি, কেন করছি, কোথায় যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না, এটা কেন হয়? তখন শ্রী রামকৃষ্ণদেব বললেন, যদি তুমি বাইরে যাও তাহলে বুঝবে না তুমি কোথায় যাচ্ছ, এই ভিতরটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোথায় যাচ্ছ। চোখ আমাদের দৃষ্টি দেয় আর হৃদয় আমাদের উপায় দেয়। আবারও স্বামী বিবেকানন্দ বললেন, অসফলতা কি সফলতার পথে চলার থেকেও বেশি কষ্টদায়ক? তারই উত্তরে রামকৃষ্ণদেব বললেন, সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ, আর সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ। তখন স্বামীজি জিজ্ঞাসা করলেন, কঠিন সময়ে কিভাবে আপনি অনুপ্রাণিত থাকেন? এরই উত্তরে রামকৃষ্ণদেব বললেন, সর্বদা তুমি কতদূর যেতে পেরেছ তা দেখো, তুমি কতদূর যেতে পারোনি তার হিসেব করতে যেও না। সবসময় তোমাকে কারা ভালোবাসে তা দেখো, কে ভালোবাসে না তার হিসাব রেখো না। তখন স্বামী বিবেকানন্দ জিজ্ঞাসা করেন, আচ্ছা গুরুদেব, মানুষ সম্পর্কে আপনার কি অবাক লাগে? তখন শ্রী রামকৃষ্ণদেব বললেন, মানুষ যখন কষ্ট পায় তখন তারা অভিযোগ করে যে এই কষ্ট কেন আমাকে দেওয়া হলো, কিন্তু যখন তারা সফল হয় তখন তারা বলে না সফলতা কেন আমাকে দেওয়া হলো।
তখন স্বামী বিবেকানন্দ আবারও প্রশ্ন করেন যে কিভাবে আমি জীবন থেকে সেরাটা পেতে পারি। এর উত্তরে রামকৃষ্ণদেব বলেন, তোমার অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নাও, আস্থার সঙ্গে তোমার বর্তমান পরিচালনা করো, ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। এরপর স্বামী বিবেকানন্দ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। তিনি বললেন, কখনো কখনো আমি মনে করি আমার প্রার্থনার উত্তর কেন দেওয়া হয় না। এর উত্তরে রামকৃষ্ণদেব বললেন, সব প্রার্থনার উত্তর দেওয়া হয়, বিশ্বাস রাখো এবং ভয় ছেড়ে দাও। জীবন কোনো সমস্যা নয় যে সেই সমস্যার সমাধান করতে হবে। জীবন একটি রহস্য যার সমাধান করতে হবে। বিশ্বাস করো, যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয়, তবে জীবন বিস্ময়কর সুন্দর। পৃথিবী কত সুন্দর এটা তোমাকে যে কেউ বোঝাতে পারবে, কিন্তু এর মধ্যে খুব কম মানুষই তোমাকে বোঝাতে পারবে যে তুমি পৃথিবীতে কত সুন্দর। বন্ধুরা, এই অপূর্ব কথোপকথন থেকে এটা বোঝা যাচ্ছে যে ঈশ্বর আমাদের সকল প্রার্থনায় শুনতে পায় এবং এই প্রার্থনার উত্তর তিনি ঠিক সময় দেবেন। আমাদের কর্তব্য তার উপর বিশ্বাস রেখে সকল কর্ম নিপুণভাবে করে যাওয়া এবং কখনো হতাশ না হওয়া। ভগবান খারাপ সময় দিয়েই আমাদের পরীক্ষা নেয়, আমাদের শুধু ধৈর্য ধরে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে, পরীক্ষা দিয়ে যেতে হবে। কারণ ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, এই বিশ্বাস মনে রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিচ্ছুই জানি না, আমার যা অভাব তা তুমি পূরণ করো। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদাই ঈশ্বরের প্রতি সমর্পণ করে দিও, তাহলে মনের মধ্যে শক্তি পাবে, সাহস পাবে। তাই মুখে যতই ভগবানের নাম করো না কেন, সব কিছু আমার বলা ছেড়ে দেবে, সব কিছু প্রভু তোমার। এটা মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র, এটা জেনে নিও। দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে মনে অভিমান থাকলে কখনোই মনে শান্তি বিরাজ করতে পারে না। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন ঈশ্বর প্রেম থেকে সর্বদাই বঞ্চিত থাকে। তুমি যদি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পোষণ করো, স্বয়ং ঈশ্বরও তোমাকে আলোর পথ দেখাতে পারবে না। জীবনে একটুকু সাধু সৎসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, আর ফিরে আসা বড়ই কঠিন, খুব বড়ই কঠিন গো। যার মনে বাসনা, কামনা, ক্ষোভ সর্বদাই বিদ্যমান থাকবে, তুমি সর্বদাই ঈশ্বরের ভালোবাসা, আশীর্বাদ, কৃপা থেকে বঞ্চিতই থাকবে। নিজের ধর্ম ঠিক আর অন্যের ধর্ম ভুল, এই মত ভালো না বাবা। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়েই তো একজনের কাছেই যাবে। তবে যে নামেই ডাকো না কেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো গো, মন প্রাণ ভরে ভালোবাসো। তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবে তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে। তোমার জীবনের লক্ষ্য শুধুই উপার্জন করা নয়, জীবনের প্রকৃত উদ্দেশ্যই হলো পরমেশ্বরের সেবা করা, পরম শান্তি লাভ। সাংসারিক ভোগ বাসনা কয়েক মিনিটের জন্য বা মুহূর্তের জন্যই আনন্দ দিলেও কোনোদিন তা শান্তি এবং সন্তুষ্টি এনে দিতে পারে না। জীবনে শান্তি পেতে মনের ময়লা বা মলিনতাগুলো দূর করো,
যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস রয়েছে সেখানে কখনোই ভগবান থাকে না, থাকে শুধু সর্বনাশ। ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর সর্বদাই তার মঙ্গল করে থাকেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এক কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলে প্রথম এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। আর যদি এটি খুব ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই বন্ধু বান্ধব এবং নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবার একটি অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।